একজন সুস্থ মানুষ কখন যে হঠাৎ করে অসুস্থ হবে সেটা কেউ বলতে পারে না। এই যে আমার ভিডিওটা দেখছেন, আমি যখন বাসা থেকে বের হব রেডি হয়েছিলাম, ঠিক তখনই আমি এই ভিডিওগুলো করেছিলাম। আর ভিডিওগুলো করে আমি সুন্দর মতো রেডি হয়ে বাসা থেকে দেখেন কত একজন সুস্থ মানুষ বাসা থেকে বের হয়েছি। এরপরে তো বাসে করে যাচ্ছিলাম আর আমি ওখানে গিয়ে মাস্কটা খুলে ফেলেছিলাম। আমার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল সেই জন্য। আসলে মাস্ক পরে অনেকক্ষণ থাকা যায় না, আর লং জার্নি হলে তো একদমই না। তো এই তো আমি সুন্দর মতো যাচ্ছিলাম বাসে করে, আর আমি কিন্তু ডক্টর দেখাতে যাব। যদিও আমি ডক্টর দেখাতে যাই আর আমার পরীক্ষা নিরীক্ষাগুলো দেখাতে যাব, বাট আমি কিন্তু তখনও সুস্থ ছিলাম। আমি মাশাল্লাহ তখনও ভালোই ছিলাম। এরপরেই তো রাস্তায় মনে হয় জ্যাম হয়েছে, হঠাৎ করে বাসটা থেমে গেছে আর আমি তো বাসের মধ্যে বসে আছি। তখনই আমি আমার ভাইকে বলছিলাম যে অনেকক্ষণ বসে আছি, আর বসে থাকা যাবে না। এরপর আমরা বাস থেকে নেমে একটা সিএনজি নিয়েছিলাম, আর সিএনজি নিয়ে আমরা যাচ্ছিলাম। দেখেন কি পরিমাণ জ্যাম, আমরা ওই রাস্তাটাতেই ছিলাম, তারপর আমরা এই পাশে এসে সিএনজি করে যাচ্ছিলাম। আর জ্যামটা দেখেন কি প্রচুর জ্যাম পড়েছে রাস্তার মাঝখানে, কি একটা মানে কাণ্ড ঘটেছে আপনাদেরকে দেখাচ্ছি। আর আকাশের ভিউটা কিন্তু সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। সিনজিত করে যাচ্ছিলাম আর খুবই বাতাসও লাগছিল, যদিও বাইরে খুব রোদ ছিল আর অনেক গরম ছিল, কিন্তু আমার কাছে ভালোই লাগছিল যাওয়ার সময়টা। কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় আমার যে কি হলো, মানে আমি একদম অসুস্থ হয়ে পড়ি, সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে। আর এখানে তো মানে রাস্তায় এসে দেখি যে খুব জ্যাম হয়েছে। কেন জ্যাম হয়েছে সেটা আমরা ফার্স্ট টাইম বুঝি নাই, পরে দেখলাম যে এখানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মানুষ এখানে মানে মনে হয় আর কি মিছিল মিটিং এগুলোই করছে। আর এইসবের কারণে আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্ত। এরপর এখান থেকে হেঁটে হেঁটে আমি অনেকখানি হেঁটে এরপর আমরা একটা অটোয় করে তারপর আমি হসপিটাল গিয়ে পৌঁছাই। আমি সেটা আপনাদেরকে দেখাই। তারপরেই তো আমরা কুমিল্লা মেডিকেল কলেজে চলে আসি। আমি এখানে শুধু পরীক্ষা করাই। এখানে হচ্ছে আমি পারমাণবিকে আমার হচ্ছে যে হরমোন টেস্টটা, ওই পরীক্ষাটাই করি, যেটা হচ্ছে থাইরয়েডের পরীক্ষা। সো এই তো পারমাণবিকে এসে আমার ভাই আমার রিপোর্টটা নিচ্ছিল। রিপোর্টটা এর আগে আমরা রক্ত দিয়ে গিয়েছিলাম, এরপরে হচ্ছে যে রিপোর্টটা নেওয়ার জন্য আসছি, কারণ আজকে আমার ডক্টর দেখানোর ডেট। এরপর আমরা হচ্ছে যে এই তো একটা অটোয় করে সুন্দর মতো ভাই বোন দুজনে চলে যাচ্ছি। আর আমি কিন্তু মানে আমার ভাই ডক্টর দেখাবে বিষয়টা এমন না, ও অতটা মানে বুঝে না। যাই হোক, এরপরে আমরা এই তো ডক্টরের কাছে এসে এই যে পৌঁছিয়ে গেলাম হসপিটালে। হসপিটালে আসার পর আমি বোরকাটাও খুলে ফেলছি, তারপর আমি এই যে আমার টপসটাই পরা ছিল। আর তখন আমি অসুস্থ হয়ে যাই। এই যে আমার ব্যাগ, চশমা, মোবাইল, জুতা সব খুলে ফেলছি। আমার অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা হয়ে গেছে। যেহেতু আমি অনেকক্ষণ হাঁটতে হয়েছে, অনেকটা জার্নি করতে হয়েছে, আর জার্নি করা মানে হাঁটাহাঁটি এগুলো আমার একদমই সহ্য হয় না, তার মাঝে গরম তো একদমই না। তারপরে তো আমার ভাই হচ্ছে খাবার খাবে, আমার খাবার বন্ধ করে দিছিল ডাক্তারে। সেই দিন আমি 4টা বাজে খাবার খেয়েছিলাম, সেই দিন আমার উপোস ছিল। এরপরে তো আমার ভাই একটু খেয়ে নিচ্ছে। ও হচ্ছে একটা কাতল মাছ নিয়েছে, আর হচ্ছে সাদা ভাত, সাথে ভর্তা, ডাল, এই তো সালাদ ছিল। ও হচ্ছে খাচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু আবার হসপিটালে এসে পৌঁছাই। তখন আমার রিপোর্টগুলো চলে আসছিল, আর আমরা ডক্টর দেখিয়ে আস্তে আস্তে রাত বেজে গিয়েছিল 8টা। আর তখন আমার হাজব্যান্ড আর আমার আব্বু এসে পৌঁছায়। আর আমার ভাই ফার্স্টে সকালবেলা আমাকে নিয়ে চলে গিয়েছিল। এরপর হচ্ছে যে ডক্টরের দেখানোর টাইম হচ্ছে 5টার সময়, সেই জন্য হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে সকালবেলা চলে গিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো নিয়ে এরপর আমরা ডক্টরের কাছে দেখিয়ে এই তো আমরা হচ্ছে যে বের হয়ে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই।